আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই লুকের আই লুকটার একটা আলাদা টিউটোরিয়াল আমি আপলোড করেছিলাম। আই লুকটার টিউটোরিয়াল আমি আলাদাই দিয়েছিলাম, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। আর আমি কেন জানি না মানে মেকআপ টিউটোরিয়াল খুব শর্ট করে করতে পারি না। করতে গেলে সেই বড়ই হয় যতই স্পিড বাড়িয়ে দেই, কাট করি, যাই করি। তো এই আই লুকটার অনেক ডিমান্ড ছিল। অনেকেই আমার কাছে টিউটোরিয়াল চাচ্ছিল, তাই এটা অনেক আগেই আমি আপলোড করে দিয়েছি। আজকে আমি এই বেজ মেকআপটার টিউটোরিয়ালটা দেখাবো। তো আমি স্কিন প্রেপ করে এসেছি। প্রেপ বলতে গরমের দিনে খুব বেশি লেয়ার আমি এপ্লাই করি না। ক্লিন করে তারপরে টোনার আর ময়েশ্চারাইজার এপ্লাই করেছি। যত কম লেয়ার দিব মেকআপ ততই লং লাস্টিং হবে। তো এরপর আমি একটা প্রাইমার এপ্লাই করে নিচ্ছি। তারপর আমি আমার শিগ্লামের ফাউন্ডেশনটা ইউজ করব। ফাউন্ডেশনটা দেখে মনে হচ্ছে অনেক লাইট একটা ফাউন্ডেশন, অনেক লাইট শেড। বাট ট্রাস্ট মি, এটা আমার স্কিনের থেকে ১ শেড লাইট হতে পারে। এর থেকে বেশি না, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক লাইট। হয়তো রিং লাইটের জন্য এটা মনে হতে পারে। তো যাই হোক, আমি যে মিররে দেখছিলাম সেই মিররে এটা ঠিকই মনে হচ্ছিল। তো এরপরে আমি খুব সামান্য কনসিলার নিয়ে আমার ফেসটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। নরমালি এই পার্টটা আমি স্কিপ করি, কারণ আমার আসলে এত ভারী বেস পছন্দ না। এটাও আমি লাইট রাখার চেষ্টা করেছি। তারপরেও আমি যে ধরনের লুক করি সেক্ষেত্রে এই লুকটা একটু ভারী মনে হয়েছে আমার কাছে। তো মাঝে মধ্যে তো আসলে করাই হয়, তাই না? সবসময় তো মানুষ লাইট মেকআপ করে না। তাছাড়া আমি যেহেতু মেকআপ নিয়ে এক্সপেরিমেন্ট করি, মেকআপ নিয়ে টুকটাক কাজ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার সবসময় একদম লাইট মেকআপ করলেও হয় না। মাঝে মধ্যে একটু ভারী কিছু করতে হয়। তো এরপরে আমি আমার সবচেয়ে পছন্দের পার্ট লিকুইড ব্লাশ সেটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি আমার ফেসটা একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। তারপরে এক্সট্রা পাউডারটা আমি ঝেড়ে নিচ্ছি যাতে ফেসটা পাউডারি না মনে হয়। আর আমার ফাউন্ডেশনটা যেহেতু আমার স্কিনের থেকে ১ শেড লাইট, সেক্ষেত্রে আমি আমার গলায়ও কিন্তু একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। W7 এর যে ফাউন্ডেশনটা আমি ইউজ করি সেটা আমার স্কিনের শেড, যে কারণে আমি কিন্তু ওটা গলায় অ্যাপ্লাই করি না, করতে হয় না। আর তাছাড়া আমার গলা আমার ফেসের থেকে এমনিতেও একটু লাইট আমার মনে হয়। তো যাই হোক, এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, পাউডার ব্লাশ। দেন আইব্রো করে নিচ্ছি। নরমালি আমি আমার আইব্রো পেন্সিল দিয়েই করি। তো আজকে সেটা করলাম না। আজকে ভাবলাম যে একটু অন্যরকম কিছু করি। আমি অনেককেই দেখেছি আই শ্যাডো দিয়ে আইব্রো করতে এবং সেটা খুব সুন্দর হয়। তো ভাবলাম আজকে আমি সেভাবেই করি। আর আমার আইব্রো যেহেতু প্লাক করা না আর একটু ঠিক, তো সেক্ষেত্রে আমি আসলে আ প্রেফার করি একটু ন্যাচারাল রাখতে, না হয় বেশি কিছু করতে গেলে খুব আর্টিফিশিয়াল লাগবে। তো আমি ব্ল্যাক আর ডার্ক ব্রাউন কালারটা মিলিয়ে হচ্ছে একটু ফিল আপ করে নিলাম গ্যাপগুলো। দেন হচ্ছে আমি একটা কনসিলার নিয়ে আমার আইব্রোর যে আ চুলগুলো এক্সট্রা সেটাকে কভার করার চেষ্টা করছি। মানে আইব্রোটা ক্লিন করে নিচ্ছি আরকি। পাশাপাশি আমি আমার আই মেকআপের জন্য বেইজও তৈরি করে নিচ্ছি। একটা সেম কনসিলার দিয়েই আমি আসলে লিডটা প্রিপেয়ার করে নিলাম। এরপর চোখের যে কনসিলারটা সেটাকে আমি একটা পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। সেম ভাবে আমি এক্সট্রা পাউডারটাও ঝেড়ে নিলাম। তারপর যেহেতু আই মেকআপ করব, ফল আউট যাতে না হয়, হলে ঝেড়ে ফেলতে পারি, সেজন্য একটা লুজ পাউডার এপ্লাই করে নিচ্ছি এবং আমি আমার আই মেকআপ করে চলে আসলাম। আই মেকআপের ক্লিপগুলো আমি আর এড করলাম না, কারণ আই মেকআপ নিয়ে আমি অলরেডি আলাদা একটা ভিডিও তৈরি করেছি। সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আমি এখন মাস্কারা এপ্লাই করছি। আই মেকআপটা আমি একসাথে রাখিনি, কারণ আই মেকআপটা একটু বড়, একটু মানে লেন্থি প্রসেস, যে কারণে আমি আসলে আলাদা ভিডিও করার ট্রাই করেছি যাতে আমার ভিডিওটা একটু ছোট হয়। এরপরে আমি সামান্য একটু কন্ট্রোল করে নিচ্ছি। আর আমার কপালটা ভাই অনেক বড়, একদম ৫ আঙ্গুল। তো আমি সেটাকে যাতে একটু ছোট লাগে দেখতে সেটার চেষ্টাই করছিলাম।
যদিও কোনো লাভ হয় না, কারণ আমার কপাল এতই বড় যে কোনো কন্ট্যুর, কোনো ব্রঞ্জার দিয়ে আসলে এটাকে ফিক্স করা সম্ভব না। তো যাই হোক, ব্লাশটাকে আমি আরেকবার রিঅ্যাপ্লাই করলাম কারণ ব্লাশ আমার খুব ভালো লাগে। আর ব্লাশটা এমনিতেই কিছুক্ষণ পরে ফেড হয়ে যায়। তো এজন্য আমি ২-৩ বার করে ব্লাশ এপ্লাই করি মেকআপের মধ্যে। এরপরে ব্লাশটা একটু বেশি হয়ে গিয়েছিল। তারপরে সেটাকে একটু ফিক্স করে নিলাম একটা ট্রান্সপারেন্ট লুজ পাউডার দিয়ে। ব্লাশটার উপরে এপ্লাই করায় ব্লাশটা একটু লাইট হয়ে গেল আরকি। সমস্ত পাউডার প্রোডাক্টগুলো ঝেড়ে নিয়েছি। আর আজকে আমি একটু অন্যরকম কিছু করব লিপসে। এইটা হচ্ছে একটা আইব্রো পেন্সিল, যেটা লোকাল বাজারে পাওয়া যায় ৳৩০ ৳৪০ এরকম হয়তো প্রাইস। তো এটার যে ব্রাউন সাইডটা সেটা আমার দেখে খুব ভালো লেগেছিল। মনে হয়েছিল যে আ এটাকে হয়তো লিপ লাইনার হিসেবে ইউজ করা যাবে। মানে এক্সপেরিমেন্ট করার জন্যই আমি মূলত এটা কিনেছিলাম। নরমালি এটা দিয়ে আমি আইব্রো করি না। শুধু লিপস্টিক হিসেবে ইউজ করার জন্যই লিপ লাইনার হিসেবে করেছিলাম। তো মনে হলো না, লিপটা বেশ ভালো কন্ট্যুর হয়েছে। ভালো লেগেছে খুব আমার এটা ইউজ করে। তো এরপরে আমি আমার iMagic এর লিপস্টিক প্যালেট যেটা, ওইটা ইউজ করছি। আমি ২-৩ টা কালার মিক্স করে একটা লিপ শেড আনার ট্রাই করছি। আপনারা যদি এই লিপ প্যালেটটার একটা ভালো রিভিউ চান আমাকে বলতে পারেন। আমি এটা অনেক আগেই কিনেছিলাম। আমি একটা রিভিউ দেওয়ার ট্রাই করব। আমি কয়েকটা শেড মিক্স করে এই কালারটা এনেছি। তারপরে আমি আবার লিপ লাইনারটা দিয়ে আরেকটু আউটার সাইডটা একটু ডার্ক করে নিলাম। দেন মাঝখানে একটু ডার্ক ব্রাউন শেড, এটা হচ্ছে বিউটি গ্লেজটার ডার্ক ব্রাউন, সেটা এপ্লাই করে নিলাম যেন একটু নুড টাচ চলে আসে, কারণ ওই লিপস্টিকটা একটু ডার্ক হয়ে গিয়েছিল। এরপর সেটিং স্প্রে এপ্লাই করে আমি আমার মেকআপটা শেষ করছি। না, শেষ হয়নি। এরপরে আমি হাইলাইটার এপ্লাই করছি। নরমালি আমি হাইলাইটার খুব একটা পছন্দ করি না, কারণ আমার অয়েলি স্কিন এমনিতেই বেশ তেলতেলে হয়ে যায়। তখন মনে হয় হাইলাইটার দিয়েছি, হাইলাইটার না দিলেও। তো যাই হোক, এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই ধরনের লুক আপনারা যেকোনো জায়গায় চাইলে ক্যারি করতে পারবেন। আর খুব ভালো লাগবে এখানে যদি আপনারা আইলিডে একটু গ্লিটার বা শিমার এড করেন, লুকটা অনেক গর্জিয়াস হয়ে যাবে। আমি সেটা করিনি, কারণ আমার এরকম সাটল লুকই পছন্দ। তো ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।